আজকে মিডিয়া সেন্টার উদ্বোধন, যে মিডিয়া সেন্টার ঝাঁ চকচকে মিডিয়া সেন্টার। ২৬শে জুলাই ইস্টবেঙ্গল ক্লাবের এক অতি স্মরণীয় দিন হিসাবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। ২০০৩ সালের ২৬শে জুলাই এশিয়ান কাপ জয় যেন বারবার এদিন ফিরে এলো লাল হলুদ শিবিরে। ২৬শে জুলাই ২০২৪ ইস্টবেঙ্গল ক্লাবে হয়ে গেল নিজস্ব প্রেস ক্লাবের উদ্বোধন, নিজস্ব মিডিয়া সেন্টার উদ্বোধন। ২০০৩-এর এশিয়ান কাপ জয়ের সোনার ছেলেদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থাকলেন ক্লাবের বর্তমান থেকে প্রাক্তন কর্মকর্তারা, সঙ্গে সমর্থকরা। এ যেন এক অন্য ছবি, অন্য মেজাজ, উৎসবের আমেজ। এদিকে একটু সাংবাদিক ধারাভাষ্যকার জয়ন্ত চক্রবর্তীর কণ্ঠে পুরনো দিনের স্মৃতিচারণা যেন বারবার ইতিহাস চলে আসছিল সামনে। মিডিয়া সেন্টার এই ৫ জনের প্রতিকৃতি নিঃসন্দেহে আজকের প্রজন্মের সাংবাদিকদের উৎসাহিত করবে। ইস্টবেঙ্গল ক্লাব পারে ঠিক এইভাবে অগ্রজদের সম্বর্ধনা দিতে বা তাদের সম্মাননা দিতে, যেটা ইস্টবেঙ্গল ক্লাবের চিরাচরিত একটি বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যে তারা আজকে রয়েছে কমল বসু, অজয় ভট্টাচার্য, পুষ্পেন সরকার, মতি নন্দী এবং কিশোর বিমানীকে তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। আজকে মিডিয়া সেন্টার উদ্বোধন, যে মিডিয়া সেন্টার ঝাঁ চকচকে মিডিয়া সেন্টার। আমরা যখন সাংবাদিকতা করতাম তখন এই ধরনের পরিকাঠামোর কথা ভাবনা চিন্তা করতে পারতাম না, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব দেখিয়ে দিয়েছে যে তারা একটি চমৎকার মিডিয়া সেন্টার করে চমৎকারভাবে সেই মিডিয়া সেন্টারকে প্রতিভাত করছে। এবং যাদের আজকে প্রতিকৃতিতে এখানে স্মরণ করা হলো তাদের মধ্যে কমল ভট্টাচার্য। কমলদার একটি কথা আমি কোনোদিন ভুলবো না, সেটি হচ্ছে কমলদা এবং অজয়দা ধারা বিবরণী দিচ্ছেন। এশিয়ান কাপ জয়ী দলের কোচ সুভাষ ভৌমিক মাঠে পড়ে গেলেন, তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। কমলদা বলেন সুভাষের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে অজয়দাকে একটু পরিবর্তন করে বলে দিলেন যে কমলদা ওটা লাশ নয়, ওটা হচ্ছে সুভাষ পড়ে গেছেন, সুভাষ আহত হয়েছেন, তার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সুভাষ ভৌমিক একটুখানি মোটা সোটা চেহারা ছিলেন, কমলদা বললেন ওটা লাশই, আর কিছু না। কথা দিনে কমলদাই পারে। ইস্টবেঙ্গল প্রেস ক্লাবে ফুটবল জগতের ৫ দিকপাল ব্যক্তিত্বদের ছবি যেন এক অন্য মাত্রা এদিন পেয়ে গেল। কমল ভট্টাচার্য, অজয় বসু, পুষ্পেন সরকার, মতি নন্দী এবং কিশোর বিমানী, এই ৫ রত্নের কথা এদিন বললেন সাংবাদিক ধারাভাষ্যকার জয়ন্ত চক্রবর্তী। এরপর সোনার ছেলেদের, অর্থাৎ ২০০৩ সালে যারা এশিয়ান কাপ জয় করেছিল ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে, ভারতের নাম উজ্জ্বল করেছিল, ক্লাব হিসাবে গোটা দেশকে এনে দিয়েছিল সবার সামনে, সেই সোনার ছেলেদের এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এবং সবাই কিন্তু এদিনের অনুষ্ঠানের বারবার সেই ২০০৩ সালে কিভাবে এশিয়ান কাপ জয়, তার পেছনের নানা খুঁটিনাটি কাহিনী এদিন চলে আসছিল সামনে। সবচেয়ে বড় একটা ল্যান্ডমার্ক, সবচেয়ে বড় ল্যান্ডমার্ক ভারতীয় ক্লাব ফুটবলে এখনো অব্দি আসেনি। অ্যাকচুয়ালি আমার সে বছর ক্লাবে সই করার কথাই ছিল না, তো এটা আমার কাছে একটা অন্যরকম অনুভূতি। ঋতুদা এবং ভৌমিকদা দুজন প্রেশার করে আমাকে সই করিয়েছিল। হয়তো সেই বছরটা সই না করলে এই একটা ঘটনায় হয়তো দেবজিৎ ঘোষের নামটা থাকতো না। এটা আমার কাছে একটা অবশ্যই আমার ফুটবল ক্যারিয়ারের একটা বিশেষ দিন। প্রত্যেক ফুটবল আমরা যে সময় ফুটবলটা খেলে বড় হয়েছি, বেসিক্যালি আমরা ফুটবলকে ভালোবেসে বড় হয়েছি। কোচ একটা কথাই বলেছিল যে বেক্তারা শাসনের যে ওই চাইনান প্লেয়ারটা জিদানের সঙ্গে খেলেছে, ওই প্লেয়ারটাকে যদি তুমি কেউ ধরতে পারে, তাহলে আমাদের কাছে ম্যাচ জেতাটা অনেক ইজি হয়ে যাবে। আর যদি ওই প্লেয়ারটাকে তোমরা খেলতে পারো, তাহলে ম্যাচ জেতাটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। বর্তমান কর্মকর্তা দেবব্রত সরকার, তিনি কি বললেন শুনব। আমাদের পরবর্তী প্রজন্ম যারা এরা এসছে, তারা যেন এরা মনে রাখে ইস্টবেঙ্গল ক্লাব একটা জিত, একটা চ্যালেঞ্জ, একটা লড়াইয়ের একটা শক্তি। একটা ফ্ল্যাগ হচ্ছে আমাদের লড়াই। এটা বলতে গিয়ে আসিয়ান নিয়ে বহু গল্প আছে,
সুভাষ ভৌমিক, স্বপন বল, কল্যাণদা, শান্তিদা, সবার এক একটা ক্যারেক্টার আছে। আমরা আবার চাই এরকম ছেলে আবার জন্ম হোক বাংলায়, যাদের নিয়ে আবার আগামী দিনে আসিয়ানের স্বপ্ন দেখতে পারবো। জয়ন্তদা মনে হয় এখানে আছেন। জয়ন্তদা প্রথম আমাদের প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমরা যদি উইকলি কিংবা ফর্টনাইট আমরা একটু মিট করতে পারি তাহলে আমরা ভালো হয়। আমরা ফার্স্ট ফ্রাইডে, থার্ড ফ্রাইডে এভরি মান্থ প্রেসের সাথে মিট করব। এরপর 2003 সালে আশিয়ান ক্লাবের যারা সোনার ছেলেরা তারাও কিন্তু তাদের সেদিনের অভিব্যক্তি ধরা দিলেন আমাদের ক্যামেরায়। সেই সময়ে আমাদের এশিয়ার যে সমস্ত বড় ক্লাব র্যাঙ্কিংগুলো ছিল থাই জোনের, তারা প্রত্যেকেই পার্টিসিপেট করেছিল। ইন্দোনেশিয়ার টিম ছিল, মালয়েশিয়ার টিম ছিল। অবশ্যই এটা আমার লাইফের একটা রেড লেটার ডে। আমার লাইফে কিছু কিছু জিনিস সবসময়, যে কোনো ফুটবলারের কাছেই কিছু ট্রফি, কিছু স্মৃতি সবসময় একটা অ্যাচিভমেন্টের জায়গা আলাদা করে নেয়। সেক্ষেত্রে এটা অবশ্যই টপ অফ দ্য টেবিল। ইস্টবেঙ্গল ক্লাবের প্রধান কর্মকর্তা দেবব্রত সরকার জানিয়ে দিলেন যে এখন থেকে প্রতি শুক্রবার, প্রথম এবং তৃতীয় শুক্রবার বিকেল 4:30 থেকে 5:30 ইস্টবেঙ্গল ক্লাবের নিজস্ব এই মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলন হবে। সবকিছু মিলিয়ে 26শে জুলাই 2024 যেন এক অন্য মাত্রায় পেয়েছিল লাল হলুদ শিবির। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।